আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব 40 নং সবক র পুর পরিবার নিয়ম। র হরফটা দুই প্রকারে পড়তে হয়। পুর অর্থ মোটা, বারিক অর্থ পাতলা। অর্থাৎ র কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। সেই নিয়মগুলি আজকে আমরা শিখব। র দুই প্রকারে পড়তে হয়। এক, র পুর মোটা। দুই, র বারিক চিকন। 6 অবস্থায় র মোটা করিয়া পড়তে হয়। 6 অবস্থায় র পুর করিয়া বা মোটা করিয়া পড়তে হয়। 1 নম্বর, র হরফের উপরে জবর বা পেশ থাকিলে র পুর করিয়া পড়তে হয়। যেমন র জবর র, এখানে রর উপরে জবর আছে, রটাকে মোটা করে পড়তে হবে র। সিন অবশ্য সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। যদি বলি রাসুলুন তাহলে ভুল, কারণ পাতলা হয়ে গেল, হবে মোটা। রসুলুন, রসুলুন। র পেশ রু, এখানে রর উপরে পেশ, তাই রটাকে মোটা করিয়া পড়তে হবে রু। সিন পেশ সু, রুসু। লাম জের লি, রুসুলি। হা খারাজের হি, রুসুলিহি, রুসুলিহি। সিন পেশ সু, র পেশ রু, সুরু। এখানে রর উপরে পেশ, রটাকে মোটা পড়তে হবে সুরু। র দুই পেশ রুন, সুরু রুন। এখানে রর উপর দুই পেশ, এটাও মোটা হবে সুরু রুন, সুরু রুন। র পেশ রু, সিন পেশ সু, রুসু। এখানে রর উপরে পেশ, রটাকে মোটা করতে হবে লাম দুই পেশ লুন, রুসুলুন, রুসুলুন। 2 নাম্বার, র সাকিনের ডাইনে জবর বা পেশ থাকিলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। অর্থাৎ র সাকিনের ডাইনে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তখন র সাকিনকে মোটা করিয়া পড়তে হবে। যেমন ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ। সার জবর সার, ফা আ সার, সার মোটা, র সাকিনের ডাইনে জবর, র মোটা হবে ফা আ সার। যদি বলি ফা আ সার তাহলে পাতলা হয়ে গেল, ভুল। বলতে হবে ফা আ সার। নুন আলিফ জবর না, ফা আ সার না, ফা আ সার না। হামজা র জবর আর, র সাকিনের ডাইনে জবর, রটাকে পুর পড়তে হবে আর। সিন লাম জবর সাল, আর সাল। নুন আলিফ জবর না, আর সাল না। যদি বলি আর সাল না তাহলে পাতলা হয়ে গেল, ভুল। আর সাল না। ফানুন জবর ফাং, সদর পেশ সুর, ফাং সুর। র সাকিনের ডাইনে পেশ, ওরাটাকে পুর পড়তে হবে, মোটা করিয়ে পড়তে হবে ফাং সুর। নুন আলিফ জবর না, ফাং সুর না, ফাং সুর না। এখানে নুন সাকিনের বামে সদ, ইকফার হরফ, এই জন্য গুণা হবে ফাং সুর না। তারা পেশ তুর, হা জবর হা, তুর হা। এখানে র সাকিন, তার ডাইনে পেশ, রটাকে পুর করিয়া পড়তে হবে তুর হা। মিম অবশ্য মু,
তুরহামু নুন জবর না তুরহামুনা তুরহামুনা